হ্যালো গাইজ, আমি হুসনা ফাতেমা আবারও নিয়ে আসি নিউ ব্লগ নিয়ে। তো এবারকার ব্লগে থাকছে যে রাস্তায় এত জ্যাম পড়ছিল যে আমাদের দাঁড়ায় থাকতে থাকতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরে জ্যাম ছুটতেছিল না, কি করব, এখন বসেই থাকতে হবে। তো একটু করে যাইতেছিল গাড়ি আগাইতেছিল, একটু করে যাইতেছিল গাড়ি আগাইতেছিল, এরকম। তো বসুন্ধরার কাছাকাছি এসে এরকম আমার একটা অবস্থা। তা আমি ভাবছিলাম যে শুক্রবারের দিন হয়তো জ্যাম একটু কম থাকবে, কিন্তু ওই দিনই সবচেয়ে বেশি থাকে এই রোডগুলোতে। তো থাকারই কথা, যেহেতু সবাই মার্কেট করতে আসে, আমিও গেছিলাম মার্কেট করতে। তো যাই হোক, আমি তো মার্কেট করতে যাইনি, আমি আমার চার্জারের হারায় গেছিলো, মানে আমার ল্যাপটপের চার্জার হারায় গেছে, এই জন্য আমি গেছিলাম। যাই হোক, সব শেষে বসুন্ধরা ঢুকবো। তো পার্কিংয়ের মানে আমি যে কোথায় পার্কিং করব সেই জায়গাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এখন কী করার, খুঁজে না পাইলে এখন সামনের দিকে আগাইতে আছি। দেখতেছেন তো সবাই কিভাবে যাচ্ছে, রিক্সা ভ্যানের থেকে শুরু করে সব কিছু। যাই হোক, একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম যে গাড়িটা একটু আগাইছে। তো এখন বসুন্ধরা ঢুকবো। রাস্তা পার হওয়ার সময় একটা পুলিশ আমার দিকে এমনভাবে চাইছে যে উনি আমাকে খেয়ে ফেলবে আর কি। যাই হোক, শেষমেশ বসুন্ধরার মধ্যে ঢুকে গেলাম। যাওয়ার পরে এখন আমি তো বেসিক্যালি চার্জার খোঁজার জন্য গেছিলাম। চার্জার খুঁজতে খুঁজতে তো আমি অস্থির হয়ে গেছি। কয়েকটা দোকান অবশ্য আমি ঘুরছি চার্জার। তো এদিকে আমি বসুন্ধরা ঢোকার সময় আমাকে আটকাইছে, ব্যাগের মধ্যে কিছু আছে নাকি। হ্যাঁ ভাই, ব্যাগের মধ্যে বম ছিল আমার, তো এই জন্য আটকাইছে। তো উঠতেছিলাম, লিফট দিয়ে উঠতেছিলাম চার্জার খোঁজার জন্য। এখন চার্জার ম্যাচিং হইতেছিল না। তো সবাই বলতেছিল যে আমার ল্যাপটপের চার্জারের সাথে নাকি যেটা অরিজিনাল চার্জার আসে সেটা নাকি ল্যাপটপের সাথে আসে, এছাড়া মানে অন্য কোনো চার্জারের মানে অরিজিনালটা পাওয়া যায় না। তো এক দোকানে বললাম, তো সে বলতেছে যে এটা অরিজিনাল চার্জার, কিন্তু ওইটা ছিল চায়না ডুপ্লিকেট চার্জার। তো এই জন্য আর কি করব, কয়েকটা দোকান খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে ভাবলাম যে এখন স্বর্ণের দোকানে যাই, যেহেতু আমার একটা ব্রেসলেট পছন্দ হয়েছে। তো আমি ফার্স্টে গেছিলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে যাওয়ার পরে আমার ওখানে ব্রেসলেট পছন্দ হয়েছিল। তো কিন্তু এখানে ব্রেসলেট পছন্দ হয় নাই আমার। আমি অনেক দোকান খুঁজছিলাম, কিন্তু দেখতেছিলাম, বাট এখানে সব কিছু পায়েলের মতো, মানে পায়েলের মতো পায়েলের মতো ব্রেসলেট আমার পছন্দ না। ব্রেসলেট থাকবে অন্যরকম। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপরে দুই একটা হাতে নিয়ে দেখতেছিলাম যে দেখি আমার হাতে মানায় কিনা। তারপরেও কিছু মানে পাইনি। আর কয়েকটা দোকানে এত ভিড় ছিল যেন ওনারা মানে মেবি বিয়ের মার্কেট করার জন্য আসছে বা কোনো কিছু করার জন্য। মানুষের এত টাকা পয়সা কই থেকে আসে ভাই।